এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, অনুমতির কোনো প্রয়োজন নেই, মামলা হলে শুনানিও হবে। আরও বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এ বিষয়ে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এবং যে আবেদন করা হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, মূলত এই আবেদনে বলা হয়েছে যে এসআইআর যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংগঠিত হবে সেটা যেন কলকাতা হাইকোর্টের নজরদারিতে হয়, এই আবেদন কিন্তু আজকের এই জনস্বার্থ মামলায় করা হয়েছে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই এসআইআরের কেন প্রয়োজন পড়লো, কেন কেন্দ্রীয় সরকার তারা মনে করলো যে এসআইআরের প্রয়োজন রয়েছে, সেটা বিস্তারিত আকারে কলকাতা হাইকোর্টকে জানানো হোক বা সেই তথ্য প্রকাশ করা হোক, এই মর্মেই কিন্তু এই মামলা দায়ের হবে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে 2002 সালের যে ভোটার তালিকাকে ভিত্তি করে এই গোটা প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে, সেই 2002 সালের ভোটার তালিকার পুরোটা প্রকাশ্যে নিয়ে আসা হোক এবং সেটা কলকাতা হাইকোর্টের কাছেও পেশ করা হোক, এই আবেদন কিন্তু মামলার ক্ষেত্রে করা হচ্ছে। মূলত তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে যান এবং মামলা দায়ের করার অনুমতি চান। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে কোনো বিশেষ অনুমতির এই মুহূর্তে প্রয়োজন নেই, মামলা দায়ের হলে সেক্ষেত্রে তার বিচার পর্বও সংগঠিত হবে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে। অমৃতা। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। অনুমতির কোনো প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে, জানালেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআর এর সময়সীমা বাড়ানোর আবেদন, মামলায় আবেদনে নজরদারিতে হোক এসআইআর দাবি মামলায়। কেন এসআইআর প্রয়োজন স্পষ্ট করুক কেন্দ্র, আবেদন করা হয়েছে এই মামলায়। 2002 সালে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার আবেদন মামলায়, আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, এসআইআর নিয়ে একটি জনস্বার্থ মামলা যেখানে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে, প্রথমত এ রাজ্যে এসআইআর এর প্রয়োজনীয়তা কি সেটা কেন্দ্র জানাক এবং দ্বিতীয়ত কলকাতা হাইকোর্টের নজরদারিতে পশ্চিমবঙ্গে এই এসআইআর করা হোক। এই মামলা যে কেউ করতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই। মানে অন্তত তারা যেন জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এই ধরনের কথা না বলতে পারে, সেদিকেও নজর দেওয়া উচিত। মামলা যে কেউ করতে পারে, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা চাই বিশুদ্ধ হোক, আমরা চাই যারা মৃত, যারা চলে গেছে, যারা ভুয়ো, সে ভুয়ো যে টাইপেরই ভুয়ো হোক, সে অনুপ্রবেশকারী হোক, বা সে অন্য কিছু ভিন রাজ্যের হোক, তাদের সবার যেন নাম্বার যায়। এগুলো আসলে মমতাদিই করাচ্ছেন, ভাইপোই করাচ্ছে, নাম পাল্টে অন্য লোককে দিয়ে করানো হচ্ছে। কারণ এটা নিয়ে জনস্বার্থে করার কিছু নেই, এসআইআরটাই জনতার স্বার্থে, এসআইআরটাই জনতার স্বার্থে, তাই এটা নিয়ে জনস্বার্থ করার কিছু নেই। আসলে নিজেরাই ঘুরপথে, যেমন বলছে না ঘুরপথে এনআরসি, সেরকম ঘুরপথে হাইকোর্টে, এরপরে সুপ্রিম কোর্টেও যাবে। কিন্তু এই এসআইআর যদি কোনোভাবে আটকে যায়, এসআইআর ছাড়া ভোট কিন্তু আর হবে না। আর এসআইআর যদি আটকে যায় তাহলে সাংবিধানিক সংকটে এই সরকারটা ডুববে। এটাও যেন সরকার মাথায় রাখে যে 5ই মের পর এই সরকারের কিন্তু আর অস্তিত্ব থাকবে না, 5ই মের মধ্যে যদি নতুন গভর্নমেন্ট না। ধন্যবাদ।